গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করে। আর এদিকে চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে রয়েছে স্যালাড, তো গাজর, শসা, বাদাম, অঙ্কুরিত ছোলা এসব দিয়েই রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্টটা। আর এদিকে দেখতে পাচ্ছেন সেজে গুজে রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি চলুন যেতে যেতে সবই বলছি আপনাদেরকে। আর আশা করি থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর ওদিকে মাও বসে আছে পেছনে, আর আমি এলে সামনের সিটটা অবভিয়াসলি আমারই হবে। আর এদিকে আমরা এখন বেরিয়ে পড়ছি। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এখন আমরা মেদিনীপুরের পথে। তো এই রাস্তাটা এতটাই সুন্দর যে খানিকক্ষণ দাঁড়িয়ে ফটো তুলতে ইচ্ছে করছিল, তো কোনো কারণবশত বাবার গাড়ির হর্ন আর বাজছিল না। তো সেই জন্য এখানে চলে এসেছি। তো এখানে একটা বাচ্চা ছেলে বাবার হর্নটা সারাই করে দিল, বেশ সুন্দর। আর এই দেখুন কত এক্সাইটমেন্টে আমি আর মা বসে আছি, কেন কি মা যাচ্ছে মায়ের বাবার বাড়ি আর আমি যাচ্ছি মামা বাড়ি। তো এখানে বেশ খানিকক্ষণ এসে রেস্ট ফেস্ট দিয়ে খাওয়া দাওয়া করে দাদু রান্না করে রেখেছিল। তো চলুন কিছুটা দেখিয়ে দিই বাইরের দিকটা, কেন কি আমিও তো বেশ অনেক বছর পর পর আসি, যদিও মাসখানেক আগে এসেছি আমার বরের সাথে। তা হয়তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ভিডিওতে আমি দেওয়াও ছিল যে আমি মামাবাড়িতে এলাম। তো যাই হোক, আর কবে আসবো তার নেই ঠিক, তো সেই জন্য চারপাশটা একটু ঘুরে ঘুরে নিজেও দেখে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর দাদু কিন্তু বেশ পরিপাটি করে সাজিয়ে রেখেছে, তো ঘরের ভেতরটাও সাজিয়েছিল আর ঘরের ভেতরে ভিডিও করা হয়নি। আর আকাশ জুড়ে করছে মেঘ, আর এখন আমরা বেরোচ্ছি। তো এরপর আমাদের গন্তব্যস্থল আরেকটা জায়গা, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পরিবেশটা, এখন চাষ হচ্ছে কি সুন্দর, ভরা ভরা ক্ষেত। আর এই দেখুন আমি, মা আর বাবা, ভাই কিন্তু নেই, ভাই বাড়িতেই রয়ে গেছে, কেন কি ওর টিউশন আছে, তো সেই জন্য ও আর বেরোতে পারে না বেচারা। আর এই দেখুন পাকা পাকা ক্ষেত, কি সুন্দর লাগছে দেখতে। আর জানেন তো ছোটোবেলায় সবাই যখন আসতাম এই সময় গরমের ছুটিতে, মামা মাসি সবাই থাকতো আর সব ভাই বোনেরা আমরা থাকতাম, তো সবাই মিলে বিকেলের দিকে এরকম বেরোতাম মাঠের মধ্যে, কি দারুণ লাগতো। আর সামনে রয়েছিল একটা খাল, তো সেই খালেও কিন্তু আমরা বেশ মজা করতাম। জানি না বৃষ্টিটা চলে আসবে বোধহয়, তো বাবা একটু দাঁড়ালো এখানে, তো সেই জন্য আমি একটা কুরকুরেও নিয়ে নিলাম। আর এই দেখুন এটা হচ্ছে ধেরুয়ার ব্রিজ, তো এখানেও আমরা আগে ছোটোবেলায় ঘুরতে আসতাম। ব্রিজটা অনেকটাই বড়, তো আমি ছোট ছিলাম তখন এই ব্রিজটা তৈরি হয়েছে, যদিও বেশ পুরনো নয়, কিন্তু তবু আর কি এখানে কিন্তু হাওয়া খাওয়ার জন্য বেস্ট ওয়েদার আর কি, পরিবেশটাও দুর্দান্ত। তো মেঘটা প্রায় জাঁকিয়ে নামবে যা দেখে মনে হচ্ছে। তো জানি না কত দূর কি পৌঁছতে পারবো। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে রওনা যদিও দিয়ে দিয়েছি, বেশ ভালোও লাগছে। আর এই দেখুন বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল, ঝাড়গ্রাম ঢুকতে না ঢুকতেই স্টার্ট। তো জানি না ভেতর দিকে গেলে আর কত কি বৃষ্টি হবে না হবে, দেখতে পাচ্ছেন যত ঝাড়গ্রামে ঢুকছি তত যেন বৃষ্টিটা আরো জোরেই নামছে, মনে হচ্ছে এখানেই রেডি হয়ে বসেছিল। কিন্তু আমি ভাইকে ফোন করলাম, খুব একটা খড়গপুরে বৃষ্টি হচ্ছে না। ভালো, এদিকটা যেহেতু একটু বেশি শাল জঙ্গল আছে, তো সেই জন্য বৃষ্টির পরিমাণও এদিকে বেশি হয়। তো অনেক দিন পর কিন্তু ঝাড়গ্রামেও এলাম, ভালোই লাগছে। সেই পুরনো রাস্তা, আগে কিন্তু প্রায় দিনই ঝাড়গ্রামে আসা হতো, কেন কি যেহেতু এখানকারই কলেজে পড়তাম আমি, তো ঝাড়গ্রামের রাস্তাঘাট প্রায় আমার ভীষণ পরিচিত, খুব ভাল লাগছে। আর এই যে বৃষ্টি ভেজা দিনে গাড়িতে লং ড্রাইভে বাবার পাশে বসে যেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে এলাম, তো একটু ফল ডলও কিছু কেনার ছিল, কিন্তু এতটাই সমস্যা হয়ে যাচ্ছিল নামাতে, তো যা হোক করে আর ভিডিও করতে পারিনি আমি। কোনো রকমে যতটুকু সম্ভব হয়েছে ভিডিওটা নেওয়া। আর এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, আর কাঁচ দিয়ে কিচ্ছু আর দেখা যাচ্ছে না। তো এক এক করে সব গন্তব্য আমরা কমপ্লিট করে নিয়েছি, যেহেতু ঝড় বৃষ্টির দিন কারেন্টও ছিল না, তো সেই জন্য আর ভিডিও কিছু করে উঠতে পারিনি। আর মামা বাড়ি, দাদুর বাড়ি, সবার বাড়ি ঘোরা হয়ে গেল, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর টুকটুক করে রওনাও দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন লাইটগুলো, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রির লাইট। তো যাই হোক, বাড়ি এখন আমরা পৌঁছাবো, ঘড়ির কাঁটায় রাত 8:30 মতো বাজে, সেই দুপুর 12টার সময় বেরিয়েছিলাম আর এখন 8:30। বুঝতেই পারছেন কতটা টাইম আমরা আজকে বাইরে বাইরে ঘুরেছি। আর যেহেতু বৃষ্টিমুখর দিন, তো সেই জন্য কিছু ভালো মন্দ চটপাটা খেতে ইচ্ছে করছে, তো ভাবছি নিমপুরায় নেমে কিছু একটা কেনা যেতে পারে। তো নিমপুরাতে চলে এসেছি, বাবার নামলো চাউমিন কিনতে। তো এখান থেকে ভাইয়ের জন্য আর আমার জন্য বাবা চাউমিন নিয়ে নেবে। যতই ডায়েট করি মাঝে মধ্যে একটু তো ডায়েট চার্ট লঙ্ঘন করতে ইচ্ছে করে। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না, এরপর
গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু একেবারেই জানাতে ভুলবেন না। আর বেশি দেরি করছি না, ঝটাপট করে চাউমিনটা খেয়ে নিই, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আজকের মতো এখানে তাহলে রাখছি, টাটা, সকলেই ভালো থাকবেন।